একাদশ শ্রেণীর পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। পিতা রাজনয়ন দত্ত ছিলেন উচ্চমানের আইনজীবী এবং সম্ভ্রান্ত ধনী, মাতা জাহ্নবী দেবী। মধুসূদনের শৈশব কেটেছে অত্যন্ত বিলাস ব্যসনে। প্রাচুর্যের মধ্যে তার জন্ম, তাই তিনি এত বিলাস ব্যসনে জীবনযাপন করতেন, পরবর্তীকালেও তার সেই অমিতব্যয়িতার দিকটি থেকে গিয়েছিল। তার শৈশবের শিক্ষা শুরু হয়েছিল পাঠশালায়, সেখান থেকে কলকাতার হিন্দু কলেজের পর বিশপ কলেজ, খ্রিস্টান ধর্ম গ্রহণ, তারপর মাদ্রাজ গিয়ে শিক্ষকতা গ্রহণ, রেবেকাকে বিবাহ, 4 সন্তানের পিতা। তারপর 4 সন্তানকে নিয়ে রেবেকা মধুসূদনের সঙ্গ ত্যাগ করেন, কারণ মধুসূদনের তখন থেকেই শুরু হয়েছিল দারিদ্র্যের জীবনযাপন। তারপর হেনরিয়েটার সঙ্গে পরিচয় হয়। হেনরিয়েটাকে রেখে তিনি বিলেতে ব্যারিস্টারি পড়ার জন্য যান। কিছুদিন পরে হেনরিয়েটা তার সন্তানদের নিয়ে বিলেতে গমন করেন এবং সেখানে তার আরেকটি সন্তান জন্মগ্রহণ করে অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করে। প্রবল দরিদ্রের জীবনযাপন। শর্মিষ্ঠার বয়স 5 বছর এবং ছেলে ফেডরিকের বয়স 3 বছর। এই অবস্থায় তাদের সংসার অচল অবস্থায় পরিণত হয়। ধার দেনায় তিনি জর্জরিত হয়ে যান, সংসার প্রায় অচল অবস্থা। সেই সময় তিনি বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন যে তাকে কিছু অর্থ সাহায্য করার জন্য, এবং পথ চেয়ে থাকতেন বিদ্যাসাগরের ডাক কবে আসবে। বিদ্যাসাগরের ডাকে টাকা পাঠাবেন। 1.5 মাস 2 মাস অপেক্ষা করার পর সময় হওয়ার আগেই তিনি আবার চিঠি লিখেছেন। এইভাবে তিনি বারবার চিঠি লিখে বিদ্যাসাগরের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেছিলেন। একদিনের একটা ঘটনা এই বইটা থেকে পড়ে শোনাই। আশার ছলনে ভুলি, গোলাম মুর্শিদের লেখা, আনন্দ পাবলিশার্সের। এখানে লিখেছেন যে হেনরিয়েটা কবির কাছে এসে সজল চক্ষে বললেন, ঘরে আছে 3 ফ্রো। শর্মিষ্ঠা মেলায় যেতে চাইছে তার ছোট ভাইকে নিয়ে। কবি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমরা যার কাছে আবেদন জানিয়েছি তার আছে প্রাচীন ঋষির মতো প্রতিভা এবং বিচক্ষণতা, ইংরেজের মতো শক্তি আর বাঙালি মায়ের মতো অন্তর। আজ ডাক আসার কথা, দেখো আজকের ডাকে নিশ্চয়ই টাকা আসবে। কবির অনুমান ভুল ছিল না। 1 ঘন্টার মধ্যেই তিনি পেলেন বিদ্যাসাগরের চিঠি আর সেই সঙ্গে 1,500 টাকা। যে টাকা দিয়ে বেশিরভাগ ধার শোধ দিয়েও কিছু টাকা নিজেদের হাতে থাকলো। কবি এতে কেমন খুশি হয়েছিলেন এবং কতটা স্বস্তি লাভ করেছিলেন তা খানিকটা বোঝা যায় বিদ্যাসাগরকে লেখা পরবর্তী চিঠি থেকে। এতে তিনি বিদ্যাসাগরকে এই টাকা পাওয়ার সংবাদ আর সেই সঙ্গে অশেষ কৃতজ্ঞতা লিখে জানান, আমার মহান, আমার বিখ্যাত, আমার সত্যিকার বন্ধু, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বিরল প্রতিভার অধিকারী। তিনি ছিলেন বহুভাষাবিদ, বহু ভাষা তার করায়ত্ত ছিল। সেই কবি চেয়েছিলেন ইংরেজি সাহিত্যে মস্ত বড় কবি হতে, কিন্তু তিনি তা হতে পারেননি। তিনি বাংলার কাব্যজগৎ এবং নাট্যজগতের দিগন্ত বিস্তৃত করেছেন, বৈচিত্র্য এনেছেন, নানান দিক উন্মোচন করেছেন। বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। তিনি মহাকাব্য লিখেছেন, তাই তিনি বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি। মহাকাব্য, গীতিকাব্য, পত্রকাব্য, চতুর্দশপদী কবিতাবলী বা সনেট রচনা করেছেন গদ্য সাহিত্য এবং তার অমর সৃষ্টি অমিত্রাক্ষর ছন্দ। আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তার চতুর্দশপদী কবিতাবলীর অংশ। মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর এটি 86 সংখ্যক কবিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যে তিনি বন্দ্যোপাধ্যায় থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, তিনি বিখ্যাত ভারতে আছেন, এ কথাটা প্রথম পংক্তিতে বলা হয়েছে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। করুণার সিন্ধু অর্থাৎ শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন, তিনি করুণারও সাগর, অর্থাৎ দয়ার সাগরও তাকে বলা হয়। কারণ তিনি অধ্যাপনা করে যা উপার্জন করতেন, নিজের খরচার জন্য যৎসামান্য রেখে বাকিটা তিনি মানুষের সেবায়
এবং শিশুদের সেবায় ব্যয় করতেন। তাই তিনি দয়ার সাগর এবং একই সঙ্গে বিদ্যাসাগর। তাই বলা হয়েছে করুণার সিন্ধু, সিন্ধু মানে সাগর, করুণা মানে দয়া, দয়ার সাগর তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। অর্থাৎ দিন মানে দরিদ্র, সেই দরিদ্র আর এক দরিদ্রের দুঃখ কষ্ট বোঝে, যে দরিদ্র সেই দরিদ্রকে বোঝে, দরিদ্রকে চেনে, দরিদ্রকে উপলব্ধি করতে পারে। এখানে মধুসূদন নিজেকে যেমন দিন বলেছেন, ভেবেছেন, সেইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও দিন বলেছেন, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও একেবারে দরিদ্রের মতোই জীবনযাপন করতেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, তুমি জগতে, তুমি পৃথিবীতে উজ্জ্বল, কীরকম উজ্জ্বল? হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। যেমন পাহাড়ের চূড়া, অদ্রি মানে পর্বত, হেম মানে সোনা, পর্বতের চূড়ায় যখন প্রথম সূর্যের আলো পড়ে তখন বরফের মধ্যে পড়ে যে সোনার রঙের ঝকঝকে আভা সৃষ্টি করে এবং যেটা দেখতে আমরা দেখে মনোমুগ্ধ হয়ে যাই, সেই হিমাদ্রির হেমকান্তি, তোমার মধ্যে যেন সেই সোনার কান্তি বিরাজ করছে, যা পৃথিবীতে অম্লান, মালিন্যহীন, কোনোদিন তাতে মলিনতা আসবে না। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। কিন্তু ভাগ্যের জন্য যারা এই মহাপর্বতের আশ্রয়ে এসেছে বা সান্নিধ্য লাভ করেছে, কাছাকাছি এসেছে, তার সুবর্ণচরণে, সোনার পায়ে, সুবর্ণচরণ মানে সোনার চরণ বা সোনার পা, তাতে যে আশ্রয় রয়েছে, সেই জানে কত গুণ ধরে কত মতে। সেই জানতে পারে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত গুণ ধরে, তার মধ্যে কত গুণ আছে, সেই ব্যক্তিই জানতে পারে। অর্থাৎ বিদ্যাসাগরের সান্নিধ্যে বা কাছাকাছি যারা এসেছে তারাই বিদ্যাসাগরকে বুঝতে পেরেছে বা চিনতে পেরেছে। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ কথার অর্থ হচ্ছে গিরিশ শ্রেষ্ঠ, ঈশ কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, গিরি মানে পর্বত, পর্বত শ্রেষ্ঠ। অর্থাৎ বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত গিরিশ বা পর্বত শ্রেষ্ঠর সঙ্গে তুলনা করেছেন। কি সেবা তার সে সুখ সদনে, সদন মানে গৃহ বা আবাস, সুখ সদন মানে, সুখ সদন বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যাসাগরের কাছে। কি সেবা তার, বিদ্যাসাগর কিভাবে দুস্থের সেবা করতেন আমরা তা কম বেশি জানি। তিনি এমনকি অসুস্থ রোগীকেও সেবা করতে, নিজের জীবন বাজি রেখেও সেবা করতে পিছপা হতেন না। তাই বলছেন যে তার কাছে গেলে যে কি সুখ এবং কি সেবা পাওয়া যায় সেটা সেই জানে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। বিমলা কিঙ্করী, কিঙ্করী কথার অর্থ হচ্ছে দাসী বা সেবিকা। বিমলা মানে নির্মলা, যার মধ্যে কোনো মালিন্য নেই, নির্মল, বিমলা কিঙ্করী। নদীরূপ ধরে যে বাড়ি দান করে অর্থাৎ জল দান করে, সে কে? সে তো বিদ্যাসাগর। নদীর মতো করে যে নির্মল সেবা করে, জল দান করে, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের বিদ্যাসাগর। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। এই যে বড় বড় গাছ যে ফল দেয়, সেই ফল আমরা উপভোগ করি, সেই ফল খেয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু তার বিনিময়ে গাছ কখনোই কিছু চায় না। সেই রকম বড় বনস্পতি, বড় গাছ যখন কোনো ফল দান করে তখন যেমন সে কখনো কিছু তার বিনিময়ে চায় না, বিদ্যাসাগরও সেই রকম, যেন দীর্ঘশির, দীর্ঘ মস্তক, তরুদল, তরু মানে বৃক্ষ, যেমন মানুষের সেবা করে দাসরূপ ধরে, সেইভাবেই বিদ্যাসাগর সবাইকে সেবা করে। তার মনটা সেইভাবেই তৈরি, সেই সেবাপরায়ণ। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, এবং পরিমল মানে হচ্ছে মধুর, মধু, ফুলের মধু। ফুলকুল, ফুলের জগতে যে মধু সঞ্চিত হয়, সেই মধু যেন সৃষ্টিকর্তা রেখে দেয়, যেমন
সেইভাবেই এই মানব কুলের মধ্যে চারিদিকে যেন মধু সঞ্চিত করে রেখে দেন আমাদের বিদ্যাসাগর। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, বনেশ্বরী মানে বনের বড় বৃক্ষ, বনস্পতি মানে বড় বৃক্ষ। এখানে স্ত্রীলিঙ্গবাচক বলা হয়েছে, মাতৃরূপে কোনো বৃক্ষকে দেখা গেছে যে আমাদের ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে মায়ের মতো সেবা করে, আমাদের বাঁচিয়ে রাখে। সেই দীর্ঘশির কোনো বনস্পতি মাতৃরূপী সে আর কেউ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কাছে গেলে নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর হয়, সমস্ত ক্লান্তি দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়, রাতে সুন্দর ঘুম হয়, নিদ্রা যাওয়া যায় এবং নিশ্চিন্তে রাতে ঘুম হয়। সে আর কেউ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে সেই জানতে পেরেছে যে তার সান্নিধ্য লাভ করেছে, যে তার দয়া মমতা লাভ করতে পেরেছে, তার কাছাকাছি গিয়েছে, তাকে পেয়েছে। মাইকেল মধুসূদন দত্ত এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই দয়া পেয়েছিলেন, তার সেবা পেয়েছিলেন। কারণ আমরা আগেই বলেছি, তিনি ইউরোপে থাকতে অর্থকষ্টে যখন কুল কিনারাহীন হয়ে পড়েছিলেন, কোনোভাবেই সংসার চলছিল না, তখন ঈশ্বরচন্দ্রই তাকে পাশে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়ে তাকে টাকা পাঠিয়ে তাকে অর্থ সাহায্য করেছিলেন। তাই তিনি কৃতজ্ঞ, চিরকাল বিদ্যাসাগরের কাছে কৃতজ্ঞ। এই কবিতাটির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমগ্র চরিত্র যেমন খুব সংক্ষেপে ফুটে উঠেছে, তেমনি মাইকেল মধুসূদন দত্তেরও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।